প্রশ্ন 30, এইখানে প্রশ্ন 30 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কেন? এটা বিগত সালের একটা কোশ্চেন। শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় বিগত সালে 8ম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। কোশ্চেনটা কি ছিল? এ, বি এবং সি, অর্থাৎ এ, বি এবং সি বিন্দুত্রয়, তিনটা বিন্দুর কথা বলা আছে। যেই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর একটার অবস্থান ভেক্টর 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ, এবং মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ হলে এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য এবং কোণ ত্রয়ের পরিমাপ নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে ফার্স্টে আমার মনে করুন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কি? এ, বি, সি। তাহলে এই যে এর অবস্থান ভেক্টরটা কত বলা আছে? এর অবস্থান ভেক্টর কিন্তু বলা আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর দ্বিতীয় ক্ষেত্রে বি এর অবস্থান ভেক্টর কত বলা আছে? 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। তারপরে সি এর অবস্থান ভেক্টর কত বলা আছে? মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এগুলো কিন্তু অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টর থেকে আমাদের কি করতে হবে? এই যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য। এছাড়াও আমাদের এখানে কোশ্চেনে বলা হচ্ছে কোণ ত্রয়ের পরিমাপ নির্ণয় করো। তার মানে এ কোণ কত ডিগ্রি, বি কোণ কত, সি কোণ কত, অর্থাৎ এ কোণের পরিমাপ, বি কোণের পরিমাপ এবং সি কোণের পরিমাপ, এগুলো বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা দেখে নেই অবস্থান ভেক্টর থেকে এবি ভেক্টর আমরা কিভাবে বের করব। তাহলে এখানে ফার্স্টে কি লিখেছি? দেওয়া আছে এর অবস্থান ভেক্টর এটা, বি এর অবস্থান ভেক্টর এটা, সি এর অবস্থান ভেক্টর এটা, যেটা দেওয়া আছে অবস্থান ভেক্টর সেটা ক্লিয়ার করলাম। এখন এই অবস্থান ভেক্টর থেকে আমাদের কি বের করতে হবে? যথাক্রমে এবি ভেক্টর, বিসি ভেক্টর এবং এসি ভেক্টর। তাহলে আমাদের এবি ভেক্টরটা কিভাবে বের করব? এখানে এবি ভেক্টরটা বের করব অবস্থান ভেক্টর থেকে। তাহলে আমার এ থেকে বি এর দিকে, তাহলে এখানে লাস্টে কে আছে? বি ভেক্টর। তার মানে অবস্থান ভেক্টর থেকে এবি ভেক্টর যদি বের করতে চাই, তাহলে আমার এই বি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্টে দেখুন এ ভেক্টর অবস্থান ভেক্টর কত? 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ, সেটাই লিখেছি। তারপরে মাইনাস এর অবস্থান ভেক্টর, তাহলে এর অবস্থান ভেক্টর কত? i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে এই মাইনাস সাইন দ্বারা গুণ করলে এটা কি হবে? মাইনাস i ক্যাপ প্লাস মাইনাসে মাইনাস 2j ক্যাপ, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস k ক্যাপ। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি আসে? যোগ বিয়োগ করলে i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তার মানে এই যে এ ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর, এই ভেক্টরটা কত আসছে? আমার i ক্যাপ প্লাস 2j ক্যাপ। সেই মতে আমরা বিসি ভেক্টরটা বের করব। তাহলে বিসি ভেক্টরটা কি? লাস্টে কার অবস্থান ভেক্টর? সি এর অবস্থান ভেক্টর। তার মানে সি এর অবস্থান ভেক্টর থেকে বি এর অবস্থান ভেক্টরটা বিয়োগ হবে। তাহলে দেখুন এইখানে বিসি ভেক্টরটা বের করতেছি। তাহলে বিসি ভেক্টর মানে কি? সি ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস বি ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে সি ভেক্টরের অবস্থান ভেক্টর কত? মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস বি এর অবস্থান ভেক্টর 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। তো এখন এই মাইনাস দ্বারা গুণ করলে কি আসবে? মাইনাস 2i ক্যাপ প্লাজে মাইনাসে মাইনাস 4j ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস k ক্যাপ। এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় আমাদের? মাইনাস 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এখন কিন্তু আমরা এবি ভেক্টর পেয়েছি, বিসি ভেক্টর পেয়েছি। তারপরে কি দরকার আমার? সিএ ভেক্টর। তাহলে সিএ ভেক্টরটা যদি বের করি তাহলে এ আমার লাস্টে আছে। তাহলে ফার্স্টে কি হবে? এর অবস্থান ভেক্টর, অর্থাৎ এর অবস্থান ভেক্টর মাইনাস কি লাস্টে যে থাকবে সেটা প্রথমে লিখতে হবে। তাহলে এর অবস্থান ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর। তাহলে এর অবস্থান ভেক্টর কত? i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস সি এর অবস্থান ভেক্টর। সি এর অবস্থান ভেক্টর কত? মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখন এই মাইনাস দ্বারা এগুলোকে গুণ করব। তাহলে মাইনাস মাইনাস প্লাস i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এখন এটাকে ক্যালকুলেশন করলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তার মানে এখানে কিন্তু আমি তিনটা বাহুর ভেক্টরই পেয়ে গেছি। এবি ভেক্টর পেয়ে গেছি, বিসি ভেক্টর পেয়ে গেছি, এসি ভেক্টর পেয়ে গেছি। তার মানে যেহেতু এবি ভেক্টর পেয়ে গেছি, তাহলে এবি এর মডুলাস বের করলেই যেটা আসবে সেটা হচ্ছে আমার এবি বাহুর দৈর্ঘ্য। আবার বিসি ভেক্টরের মডুলাস করলে যেটা আসবে সেটা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। এসি ভেক্টরকে মডুলাস করলে যেটা আসবে সেটা হচ্ছে এসি ভেক্টরের অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সেই জিনিসটাই করব। এবি ভেক্টর মডুলাস, তাহলে রুট ওভার, তাহলে এবি ভেক্টর কত ছিল? i ক্যাপ প্লাস 2j ক্যাপ,
তাহলে আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার। এখানে যেহেতু কে নাই সুতরাং কে নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তাহলে √1 + 4 √5। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত? এই যে এখানে এবি বাহুটা আছে, এই এবি বাহুর দৈর্ঘ্য কত? √5। সেই মতে বিসি ভেক্টর, তাহলে বিসি ভেক্টর কি? বিসি ভেক্টরের মডুলাস বের করতে হলে আই ক্যাপের সহগ স্কোয়ার √i ক্যাপের সহগ স্কোয়ার মানে কত? -3 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ কত? -1। তাহলে জে ক্যাপের সহগের স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে বিসি বাহুর দৈর্ঘ্য কত আসে? √35। সেই মতে মডুলাস সি ভেক্টর, সি এ ভেক্টর, তাহলে √i এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত আসে? √30। তার মানে সি এ ভেক্টরের মডুলাসের মান পেয়ে গেলাম। তাহলে যথাক্রমে এই যে মডুলাসগুলো, এটা যথাক্রমে এবি বাহুর মান, বিসি বাহুর মান এবং সি এ বাহুর মান। তাহলে আমরা কিন্তু বাহুত্রয়ের অর্থাৎ এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে √5 একক, √35 একক এবং √30 একক আমরা কিন্তু এটা পেয়ে গেছি। এটা অ্যান্সার। দ্বিতীয় পর্যায়ে আমাদের যে ব্যাপারটা বের করতে বলছে সেটা হচ্ছে কোণের পরিমাণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ কোণের পরিমাণ, বি কোণের পরিমাণ এবং সি কোণের পরিমাণ। তাহলে দ্বিতীয় অংশে আমরা কোণের পরিমাণটা বের করব। তাহলে একটু খেয়াল করুন, এইখানে ফার্স্টে যদি আমরা এ কোণ বের করি, এখানে যদি এ কোণটা বের করি, এ কোণটা, তাহলে এ কোণের সাথে রিলেটেড কে? এবি ভেক্টর আর হচ্ছে কে? এসি ভেক্টর। অর্থাৎ এবি ভেক্টর এবং এসি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এ কোণ। তাহলে আমার এইখানে এ কোণের দুই পাশে দুইটা ভেক্টর। সহজ কথা, আমি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি, এটা হচ্ছে ফার্স্টে আমার এবি, এটা হচ্ছে এসি, তাহলে এ কোণটা কোনটা? এইটা। এখন এই এ কোণটার পরিমাপ নির্ণয় করতে বলছে। এখন এটা আমরা ডট গুণের মাধ্যমেও করতে পারি, ক্রস গুণনের মাধ্যমে করতে পারি, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করেছি? মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ বের করার জন্য আমরা ডট গুণন ইউজ করেছি। তাহলে এই ক্ষেত্রে আমার ডট গুণনের সূত্র হবে কি? এ ভেক্টর ডট এসি ভেক্টর ইকুয়াল মডুলাস এবি ভেক্টর মডুলাস এসি ভেক্টর কস থিটা, অর্থাৎ ডট গুণনের সূত্র। তাহলে এখানে কিন্তু কস থিটা হবে না, এখানে হবে কজ এ। তাহলে এইখানে কিন্তু আমার এ ভেক্টর বলতে কি? এবি ভেক্টর, আর এসি ভেক্টর বলতে কি? বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কস থিটা। এই সূত্রের আঙ্গিকে কিন্তু আমরা উপরের এই জিনিসটাকে সাজিয়েছি। তো এখন তাহলে এইখানে কজ এ সমান কি লিখতে পারি আমরা? কজ এ সমান কিন্তু লিখতে পারি এবি ভেক্টর ডট এসি ভেক্টর, আর এটা নিচে চলে আসবে মডুলাস এবি ভেক্টর ডট অর্থাৎ ইন্টু মডুলাস এসি ভেক্টর। সেই জিনিসটাই আমরা কিন্তু এখানে ডিরেক্ট লিখেছি, কস এ ইকুয়াল এবি ভেক্টর ডট এসি ভেক্টর ডিভাইডেড বাই এবি ভেক্টর মডুলাস এসি ভেক্টর মডুলাস। তাহলে এবি ভেক্টর ডট এসি ভেক্টর, তাহলে এবি ভেক্টরের মান কিন্তু আমরা জানি, এবি ভেক্টরের মান কত ছিল? আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। তাহলে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ এখানে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে? আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ডট। এখন কিন্তু এইখানে এসি ভেক্টরটা আমরা বের করে নিয়েছি, কেননা উপরে কিন্তু আমরা সি এ ভেক্টরটা বের করেছিলাম, এসি ভেক্টরটা বের করি নাই। তাহলে এসি ভেক্টরটা কি হবে? সি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর। ক্যালকুলেশন করলে এসি ভেক্টরটা আসে -2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই এ বি সি এগুলোর অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে যেহেতু এসি ভেক্টর বের করতে বলছে, তাহলে লাস্টে কে সি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর, তাহলে সি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে। যেটা লাস্টে থাকবে সেটা ফার্স্টে লিখে মাইনাস ফার্স্টেরটা লিখতে হবে। তাহলে এসি ভেক্টর আসলো কত? এটা। তাহলে এবি ভেক্টর লিখলাম ডট দিয়ে, এসি ভেক্টর যেটা আসছে সেটা লিখে দিলাম। তারপরে মডুলাস এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টরের মডুলাস করলে কি হবে? √ এবি ভেক্টরের আই ক্যাপের সহগের স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এবি ভেক্টরের সাথে কে ক্যাপ নাই। সেই মতে এসি ভেক্টরের মডুলাস বের করতে হবে। তাহলে √ এসি ভেক্টরের আই ক্যাপের সহগ কত? -2, তাহলে -2 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ কত? 1 স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ কত? কে ক্যাপের সহগ কিন্তু 5, তার মানে +5 স্কোয়ার। এখন এইটাকে ক্যালকুলেট করলে আমরা কিন্তু এখানে যদি ডট গুণন করি,
তাহলে এইখানে আই ক্যাপের সহগ আছে -2, এখানে 1, তাহলে -2 আর আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, -2 এর সাথে 1 গুণ করলে -2, তারপরে এখানে 2 জে ক্যাপ, এখানে আছে জে ক্যাপ, তাহলে এখানে সহগ 1, এখানে সহগ কত 2, তাহলে 2 একে 2, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে হচ্ছে 1, তাহলে 2। আর এইটা কিন্তু 0 হবে, কারণ এইখানে কিন্তু কে ক্যাপের সহগ কত নাই, তার মানে কে ক্যাপের সহগ 0, তাহলে 0 দ্বারা এইখানে যদি 5কে গুণ করি তাহলে 0ই হবে, তাহলে এই কারণে কিন্তু কে ক্যাপের মানটা আসেনি, তাহলে -2 + 2 মানে হচ্ছে কত 0। আর এইখানে কিন্তু আমরা ক্যালকুলেট করলে যথাক্রমে কি পাই, √5 × √30। তো 0 দ্বারা যদি আমি এইটাকে গুণ করি তাহলে এটা হোল রুটে নিয়ে আসতে পারি, হোল রুটে নিয়ে আসলে কি হবে, হোল রুটে নিয়ে আসলে কিন্তু √150 আসে। এখন এইখানে নিচে যত বড়ই সংখ্যা থাকুক না কেন, যা কিছু থাকুক না কেন, 0 দ্বারা ভাগ করলে 0ই আসবে, তাহলে এই সমান কি লেখা যায়, cos ইনভার্স 0। আমরা কিন্তু উত্তরটা এই cos ইনভার্স 0 রাখতে পারতাম, তাহলে এটাকে যদি আমরা ডিগ্রিতে নেই তাহলে এ সমান কত আসবে, 90 ডিগ্রি। তাহলে এই চিত্রটা কেন এঁকেছি, বোঝার জন্য। আমরা যখন এ ভেক্টর নির্ণয় করেছি তখন কিন্তু আমার এবি ভেক্টর এবং এসি ভেক্টর নিয়ে কাজ করেছি। আবার যখন বি কোণটা বের করব, অর্থাৎ এ কোণটা যখন বের করেছি তখন এবি ভেক্টর আর এসি ভেক্টর নিয়ে কাজ করেছি। যখন আমি বি ভেক্টর নিয়ে কাজ করব, অর্থাৎ বি কোণ বের করব, সেই ক্ষেত্রে আমার কি হবে, ভেক্টরটা বিএ ভেক্টর আর হচ্ছে বিসি ভেক্টর। আবার যখন সি নিয়ে কাজ করব তখন সিবি ভেক্টর আর কি হবে, সিএ ভেক্টর। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিবি এর ভেক্টরটা বের করে নিতে হবে এবং সি এর ভেক্টরটাও বের করে নিতে হবে। বোঝার জন্য চিত্রটা এঁকে দিয়েছি আর কি, এখানে চিত্র কিন্তু আঁকতে হবে না। তাহলে এখন বি কোণ বের করব, কোন কোণটা, বি কোণটা। তাহলে বি কোণ যদি বের করি একটু খেয়াল করুন, তাহলে বি কোণের সাথে রিলেটেড ভেক্টর কোনটা, বিএ ভেক্টর। তাহলে আমার কিন্তু বিএ ভেক্টর বের করতে হবে, কারণ আমি কিন্তু পূর্বে এবি ভেক্টর বের করেছি, বিএ ভেক্টর বের করি নাই। তাহলে বিএ ভেক্টরটা কিভাবে বের করব, বিএ ভেক্টরটা বের করব কিন্তু এইভাবে, যেহেতু বিএ ভেক্টর আমার লাগবে, তাহলে বিএ ভেক্টরটা কি হবে, অর্থাৎ এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। আবার এখানে কি লাগবে, বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টরটা কিন্তু আমার পূর্বে বের করা ছিল, সুতরাং এটা বের করতে হবে না, ওটা দিয়ে আমরা কাজ করতে পারবো। সেই মতে সি কোণটা যখন বের করব, সি কোণটা, তখন আমার কি বের করতে হবে, সিবি ভেক্টর। তাহলে সিবি ভেক্টর আর কি বের করতে হবে, সিএ ভেক্টর। তাহলে আমার কিন্তু সিএ ভেক্টর বের করা ছিল উপরে, অর্থাৎ আমরা যখন বাহুর দৈর্ঘ্য বের করছি তখন কিন্তু সিবি ভেক্টর বের করা ছিল না। তাহলে সিবি ভেক্টর বের করব কিভাবে, বি এর অবস্থান ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর। এই কাজগুলো করে তারপরে হচ্ছে মধ্যবর্তী কোণগুলো আমরা বের করব। তাহলে দেখুন বিএ ভেক্টর সমান কি, এ ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের অবস্থান ভেক্টর অর্থাৎ এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। তো এটাকে আমরা মাইনাস করলে কত আসে, বিএ ভেক্টরটা -i ক্যাপ -2 জে ক্যাপ। সেই মতে বিসি ভেক্টরটা বের করব আমরা। এখানে কিন্তু বিসি ভেক্টর আমার পূর্বেও করা ছিল, ইচ্ছা করলে এটা না করলেও হবে, ডিরেক্ট মান লিখে দিলেও হবে এখানে ভেক্টরটা, কিন্তু তারপরে এখানে করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তাহলে বিসি ভেক্টরটা কীভাবে বের করব, সি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর, ক্যালকুলেট করলে -3i ক্যাপ -j ক্যাপ +5k ক্যাপ আসে। তাহলে cos b সমান কি, আগের সূত্র মতে cos b সমান কি, বিএ ভেক্টর ডট বিসি ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটার এই ভেক্টরটার ডট গুণন এবং মডুলাস দ্বারা এই ভেক্টরটা কি হবে, ভাগ হবে, অর্থাৎ বিএ ভেক্টর মডুলাস বিসি ভেক্টর মডুলাস। সেমভাবে বিএ ভেক্টর বসালাম, বিসি ভেক্টর বসালাম, ডট গুণন করব এবং এইখানে বিএ ভেক্টরের মডুলাস, এইখানে বিসি ভেক্টরের মডুলাস। তাহলে এইখানে ডট গুণন করলে কি আসবে, 3 + 2, আর এটার মডুলাস করলে কি আসে, মডুলাস করে ক্যালকুলেশন করলে আমাদের cos b সমান কত আসে, 1/√7, অর্থাৎ cos b সমান 1/√7। তাহলে বি কোণ সমান কত আসবে, বি কোণ সমান আসবে cos ইনভার্স 1/√7। এটাই মূলত অ্যান্সার। এখন এরপরে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কি, সি কোণটা। তাহলে এখন এই সি কোণের সাথে রিলেটেড কে, আগে কিন্তু বলেছিলাম সিবি আর হচ্ছে কি সিএ, সিবি আর হচ্ছে কি সিএ। তাহলে সিএটা কিন্তু আমাদের আগেও বের করা ছিল, সেটা ইউজ করতে পারি, কিন্তু এখানে আমি করে দিয়েছি সি এ ভেক্টর। তাহলে লাস্টে কে, এ ভেক্টর। তাহলে এ ভেক্টর থেকে অর্থাৎ এর অবস্থান ভেক্টর থেকে সি এর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি আসে, 2i ক্যাপ -j ক্যাপ -5k ক্যাপ। তারপরে সিবি ভেক্টরটা বের করতে হবে। তাহলে সিবি ভেক্টরটা যদি বের করি তাহলে কি আসবে,
বি এর অবস্থান ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর। এটাকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের সিবি ভেক্টরটা আসবে কি 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে cos c সমান কি লেখা যায়? cos c সমান কিন্তু লেখা যায় সি এ ভেক্টর ডট সিবি ভেক্টর। তাহলে সি এ ভেক্টরের মান বসালাম, সিবি ভেক্টরের মান বসালাম, তো তারপরে ডট গুণন করব পর্যায়ক্রমে সি এ ভেক্টরের মডুলাস সিবি ভেক্টরের মডুলাস বের করে ভাগ করলে আমাদের কিন্তু cos c এর মান কি আসবে? cos c এর মান চলে আসবে। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে, এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারবেন, একটু দেখলেই ক্যালকুলেশন করলে আমাদের cos c সমান কি আসে √6 ডিভাইডেড বাই √7। আপনাদের সুবিধার জন্য আমি ক্যালকুলেশনগুলো খুব ভেঙে ভেঙে করেছি। তো এখানে √6 ডিভাইডেড বাই √7 এটা কি cos c আসে, তাহলে আমাদের টার্গেট কি সি কোণের পরিমাপ বের করা। তাহলে সি কোণ সমান কি হবে cos ইনভার্স √6/7। তাহলে আমরা কিন্তু ত্রিভুজের কোণগুলো পেয়ে গেছি। সুতরাং ত্রিভুজের নির্ণয় কোণ সম এ ভেক্টর সমান cos ইনভার্স 0 অথবা 90 ডিগ্রি, বি কোণ সমান cos ইনভার্স 1/√7, সি কোণের মান হচ্ছে cos ইনভার্স √6/7। এটাই মূলত অ্যান্সার। খুবই